শিবায়। ওম নমঃ শিবায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপ্রিয়া আবারও একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সবার প্রথমে আজকে বলবো যে শুভ নীল ষষ্ঠী। আমার দিদিরা বোনেরা যারা আমাকে দেখো, আমার ভিডিও দেখো, তাদেরকে বলবো অনেক অনেক নীল ষষ্ঠীর শুভেচ্ছা রইল। তো আজকে দেখো সকাল সকাল উঠে আমি সব কাজকর্ম করে নিয়েছিলাম। আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো আমার শরীরটা একদম ঠিক নেই। মানে শরীরটা কয়েকদিন ধরে খুবই খারাপ যাচ্ছে, ভেতরে মানে জ্বর আসছে, খুব ঠান্ডা লেগেছে। তো পরশুদিনকেও খুব জ্বর এসেছিলো, যার জন্য আমি দুদিন ধরে ভিডিও কোনো কিছু করতেই পারছিলাম না, আর ছাড়তেও পারছিলাম না, আর লাইভেও বসতে পারছিলাম না। তো যাই হোক, আজকে সকাল থেকে উঠে যেহেতু ষষ্ঠী করব, ভাবলাম তোমাদের সাথে একটু যদি শেয়ার করতে পারি। তো যাই হোক, তার জন্যই আর কি ভিডিওটা তোলা। তো আমি সকালে উঠে সব কাজকর্ম করে নিয়েছি, করে স্নান করে রেডি হয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার নতুন একটা ছাপা শাড়ি, এটা আমার পাওয়া শাড়ি ছিল। তো ভাবলাম এটা আজকে পরি, যেহেতু আমি প্রত্যেক বছর ষষ্ঠীর দিনে নতুন শাড়ি পরি, মানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো আজকেও আমি এটা পরে নিয়েছিলাম এই শাড়িটা। তো এটা একটা মলমল কটনের শাড়ি আছে, কালারটা খুব লাইট। আমি খুব একটা লাইট কালার পরি না, আমি ডিপ কালারই পরি, কিন্তু যেহেতু ঘরে আছে ওই জন্য নতুন ওটাই পরলাম। তো দেখো আমার শাড়ি পরে আমি একটু মানে সাজগোজ করে নিচ্ছিলাম, যেহেতু ভিডিও করব ওই জন্য একটু সাজগোজ করছিলাম, কারণ আমার মুখটা একদম শুকিয়ে গেছে এই কদিন শরীর খারাপ হয়ে। তো এদিকে দেখো আমার ঘরের সব কিছু কমপ্লিট। আজকে একটু নতুন বিছনার চাদর পেতেছি। তো আগের বিছনার চাদরটা তুলে দিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ আসছে দুদিন পরে, ওই জন্য ভাবলাম একটা নতুন চাদর পাতি। তো এই চাদরটাই আর কি পেতেছি বিছানায়। তো তারপরে আমি ঠাকুরের এখানে চলে এসেছি। আজকে আর আলতা পরলাম না, কারণ আমার পায়ে দেখো অলরেডি আলতা আছে। হ্যাঁ, আগের দিন যেহেতু বৃহস্পতিবারে, আমি প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরি পায়ে, তার জন্য আমার পায়ে থেকেই গেছে আলতাটা। তো আজকে আর পরিনি। তো তারপরে চলে আসলাম ঠাকুরের ওখানে। ঠাকুরের আমার যা যা কেনার ছিল মোটামুটি সব আমি কিনেই এনেছিলাম কালকে রাত্রে গিয়ে। মানে ফল, তোমার ফুল যা যা লাগে, আর শুধু মিষ্টি আর দুধটা সকালে আনতে হয়েছে, কারণ যা গরম পড়েছে মিষ্টিটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য সব মিষ্টিটা সকালেই আনিয়েছি। তো আমি প্রথমে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে ভালো করে তারপর ফলগুলো সব ধুয়ে আনলাম, দিয়ে আমি ঠাকুরের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমার লক্ষ্মীনারায়ণ আছে, রাধাকৃষ্ণ আছে, ওদের জন্য আমি ফুলের মালা কিনে এনেছি, ওদেরকেও আমি পরিয়ে দিলাম ফুলের মালাগুলো, দিয়ে সিংহাসনটা একটু সাজিয়ে দিলাম। যেহেতু আমার সিংহাসনটা একদমই ছোট, তো একটু মানে আমার একটু অসুবিধা হয়, ঠাকুরগুলো যেহেতু আমার রাখতে একটু অসুবিধা হয়, জায়গা সেভাবে হয় না, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। এটাই আমি এতদিন ধরে মানে এই সিংহাসনেই ঠাকুরকে পুজো করে আসছি। ইচ্ছা আছে একটা সিংহাসন নেবার, মানে নিজের মনের মতো করে একটা সিংহাসন নেওয়ার ইচ্ছা আছে। নিয়ে সেই সিংহাসনটাতে আমার ঠাকুরগুলোকে মানে বসিয়ে সিংহাসনটাকে সুন্দর করে গুছিয়ে রাখার আমার খুবই ইচ্ছা। দেখা যাক ঠাকুর আমার ইচ্ছে কবে পূরণ করে। বাবা যদি চায় তাহলে আমার হয়তো সামনের বছরের মধ্যে আমার একটা সিংহাসন চলে আসবে আমার ঘরে। তো দেখা যাক কি হয়। তো এইদিকে দেখো আমি পঞ্চামৃত রেডি করে নিচ্ছিলাম। টক দই, কাঁচা দুধ, তারপরে হচ্ছে তোমার মধু, যা যা লাগে, চিনি, তোমার ঘি, এগুলো দিয়ে আমি পঞ্চামৃতটাকে তৈরি করে নিলাম ঠাকুরকে পুজো করব বলে। আর এদিকে আমার ফুল বেলপাতা সবই গোছানো হয়ে গেছে, দেখো আমি ওটা সাজিয়ে নিয়েছি, মিষ্টিগুলোও সব প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি। আর বেলপাতাগুলো একদমই ভালো ছিল না, মানে কালকে আমি 2 জায়গার থেকে ফুল নিয়েছিলাম, কিন্তু এক জায়গার থেকে বেলপাতা মানে আমি মাত্র 2টো বেলপাতা ভালো পেয়েছি, আর বাকি সবগুলো খারাপ। তো এই ভিডিওটা আমি করতে চাচ্ছিলাম না মানে ঠাকুর পুজোর সময়, কারণ ঠাকুরকে যখনই পুজো করতে হয় নিজের নিষ্ঠাভাবে পুজো করা উচিত, ওটাকে ভিডিও তোলা উচিত না। কিন্তু এটা আমি অ্যাকচুয়ালি তুলেছিলাম একটা শর্ট ভিডিও করব মানে এই ভিডিওটা নিয়ে, ওই জন্যই। তো যাই হোক, এটাও আমি তোমাদের সাথে মানে শেয়ার করে নিলাম যে কিভাবে আমি আর কি পুজো করি ঠাকুরকে। তো আমার যেহেতু ঠাকুরের বাটিটা খুবই ছোট, তো দেখো পুরো ভরে গিয়েছে দুধ গঙ্গা জল মানে দিয়ে আমি ঠাকুরকে করেছি, পুরো ভরে গিয়েছে। এত সুন্দর লাগে যখনই ঠাকুরের মাথায় জল ঢালি। আমি রেগুলার ঠাকুরকে স্নান করাই,
কিন্তু প্রতি সোমবার করেই আমি ঠাকুরকে দুধ দিই, বাবাকে দুধ দিয়ে মানে পঞ্চামৃত দিয়ে আর কি পুজো করি, প্রত্যেক সোমবারেই করি। তোমার এটা আমার বাঁধা ধরার নিয়ম হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো আমি সব কিছু পুজো করে বাবাকে ফুলের মালা দিলাম, মালা দিয়ে বেলপাতা দিয়ে কাটা দিয়ে যেগুলো যা যা এনেছিলাম দুতোরা ফুল সেগুলো দিয়ে পুজো করলাম। পুজো করে তারপরে মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম, মোমবাতি জ্বালিয়ে নিয়ে আর আমি কালকে যখন বাজারে গিয়েছিলাম সেখান থেকে আমি একটা ধূপকাঠি এনেছি, সেটা হচ্ছে ধুনোর ধূপ। সেটা আমি এখন জ্বালালাম না, সেটা সন্ধ্যাবেলায় জ্বালাবো আর কি। তো দেখা যাক কীরকম হয়, সেই ধূপটা আমি এখনও জ্বালাইনি। আমার ধুনোর গন্ধ প্রচণ্ড ভালো লাগে, যার জন্য আমি ওটা কিনে এনেছি। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি, দেখো রান্নার দিকে চলে এসেছি। তো আজকে প্রায় 3 সপ্তাহ পরে মানে আমার গ্যাস এসছে। 3 সপ্তাহ আমি ইন্ডাকশানে রান্না করেছি, প্রচণ্ড কষ্ট হয়েছে রান্না করতে, মানে সেইভাবে রান্নাই করতে পারতাম না। বেশি অংশ বাইরে থেকেও আমাদের খাওয়া হয়েছে। আর আমার যেহেতু আবার শরীর খারাপও ছিল, তার জন্য কয়েকদিন রান্নাবান্না আমি সেভাবে করতেও পারিনি একদম। তো যাই হোক, আমি কালকে এনেছিলাম শ্যামা চালের খিচুড়ি করব, কারণ আমার এখন একটু শরীরের সমস্যা হয় একেবারে আমি না খেতে না থাকলে। আর আজকে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, প্রায় পুজো করে উঠে 2টো বেজে গেছিলো, যার জন্য আমার পেটেও খুব সমস্যা হয়। জানি না কেন এই জিনিসটা হয়, যখনই আমি উপোস করি তখনই আমার পেটে খুব সমস্যা হয়। তো যাই হোক, তারপরে দেখো এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, একটু মুগ ডাল আর শ্যামা চাল আর সামান্য একটু কুমড়ো আলু কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দিয়ে ওটা আমি ছেড়ে দিয়েছিলাম। আর মেয়েকে যেহেতু সকালে ভাত দিয়েছিলাম, তো ভেবেছিলাম আমি আর মেয়ে দুপুরে এই খিচুড়ি খেয়ে নেব। তো ওকেও দেখো আমি খিচুড়ি দিয়েছি, খিচুড়ি রেডি হয়ে গেছে, নিয়ে এসেছি, ওকে খিচুড়ি দিলাম, আমি খিচুড়িটা নিলাম। সত্যি বলতে মানে কি বলবো, আমার খাবার প্রতি যে খুব বেশি চাহিদা তা না, কিন্তু আমার ইচ্ছা করে খুব উপোস করে পুজো করি ঠাকুরকে, কিন্তু আমার শরীর এখন আর দেয় না। হয়তো বছরে 2-1টা উপোসই এখন করতে পারি আমি, ওষুধ টষুধ খেতে হয় বলে। তো তারপরে দেখো আমরা এই খেতে বসে গেছি মা মেয়ে, ওকে চামচে করে দিয়েছিলাম, ও চামচে করে খাচ্ছিলো, নাহলে হাতে খেতে পারতো না, একটু পাতলা মতো হয়েছিল। তো খুব সুন্দরই হয়েছিল, খুব সাদামাটা খিচুড়ি করেছিলাম, কিন্তু খিচুড়িটা এত সুন্দর লাগছিলো খেতে কি বলবো। আমি ওই জন্য মেয়েকে বারবার বলছিলাম খিচুড়িটা কেমন হয়েছে বলতো। আর ভিডিওটা আমি এই পর্যন্তই করব, আর বেশি বড় করব না, যেহেতু আমার শরীর খুব একটা ভালো না, ওই জন্য বেশি বড় করতে পারবো না ভিডিওটা। তো এখানেই আমি শেষ করলাম বন্ধুরা। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে বলো আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে। আমি হয়তো খুব ভালোভাবে ভিডিও করতে পারি না, কিন্তু এটা আমার খুব শখের জায়গা, মানে আমি খুব শখেই আর কি এই ভিডিওগুলো করি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সবাই উপোস করেছো, সবাই জল ঢেলে খাওয়া দাওয়া করে নিও। আর আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি, চলো টাটা, সবাই ভালো থেকো।